বিজেপির গোপন মিটিং শুনে ফেললো আজ তাক বাংলা। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় বিজেপির এই গোপন বৈঠককে ঘিরে। কারা ছিলেন এই বৈঠকে এবং আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সূত্র মারফত উঠে আসছে। এই মিটিং এ বলা হয়েছে বিজেপি সরকার একেবারে কনফার্ম, এবং সেই বিষয় নিয়ে আজকে হয়ে গেল গোপন মিটিং। আর এই গোপন মিটিং এ ছিলেন বিপ্লব দেব, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিধায়করা। এর পাশাপাশি আর কারা কারা ছিলেন এই গোপন মিটিং এ বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ। সুজয়, এই যে গোপন মিটিং বিজেপির, মূলত এই যে 2026-এ বিজেপি কনফার্ম বলে জানাচ্ছে যে বিজেপি সরকার গড়ছে, কারা ছিলেন এই বৈঠকে এবং কি বলা হয়েছে এই বৈঠকে? দেখো, আজকে বিধানসভাতে বিজেপির পরিষদীয় দলের যে সমস্ত বিধায়ক তাদেরকে কিন্তু তলব করা হয়েছিল, এবং বিরোধী দলনেতা তিনি একেবারে সমস্ত বিধায়কদের কাছে মেসেজ পাঠিয়েছিলেন যে আজকের বৈঠকে উপস্থিত থাকার জন্য। এবং নির্বাচন কমিটির সহকারী পর্যবেক্ষক বিপ্লব কুমার দেব তিনি একেবারে বিধানসভায় এই বৈঠক করলেন এবং একেবারে হুইপ জারি করেছিল আজকের এই বৈঠকে বিজেপির সমস্ত বিধায়করা যাতে উপস্থিত থাকে। এবং আমরা দেখলাম যে দীর্ঘক্ষণ ধরে চলল, প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে এখানে কিন্তু এই বৈঠক চললো, একেবারে ম্যারাথন বৈঠক। এবং প্রথমে যেটা দেখা গেল যে শুভেন্দু অধিকারী বিপ্লব কুমার দেবকে রীতিমতো বরণ করে নিলেন, এবং শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছে সেই বক্তব্যরও অত্যন্ত তাৎপর্যপূর্ণ আছে। শুভেন্দু অধিকারী যেটা বলেছে যে বিপ্লব কুমার দেব যিনি ত্রিপুরাতে বিপ্লব নিয়ে এসেছিলেন, এবং তিনি বললেন যে 2017-এ যে বিজেপি সরকার হয়েছিল ত্রিপুরায়, তার অন্যতম কারিগর বিপ্লব কুমার দেব। এবং ত্রিপুরা, সেখানে কিন্তু ত্রিপুরা এবং বাংলার সঙ্গে তিনি একটা মেলবন্ধন আনার চেষ্টা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার বিপ্লব কুমারের দায়িত্ব এসেছে পশ্চিমবঙ্গে বা বিশেষ করে বাংলায় তারা পদ্মফুল ফোটানো। এবং আমরা যেটা সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি যে আজকের যে বিধায়কদের সঙ্গে যে তিনি বৈঠক করেছেন, সেখানে তিনি এতটাই বিজেপি বিধায়কদের কনফিডেন্স বিল্ড আপ করেছেন। তিনি বলেছেন, তিনি যে বক্তব্য রেখেছেন এবং তিনি বেশ কিছু বিধায়কদের উদ্দেশ্যে একেবারে স্পষ্ট বলেছেন যে 2026-এ বিধানসভায় এ রাজ্যে শুধু বিজেপি সরকার আসা শুধু সময়ের অপেক্ষা। একেবারে তিনি স্পষ্ট করেছেন যে 26-এ এ রাজ্যে সরকার শুধু সময়ের অপেক্ষা। আমরা যেটা জানতে পাচ্ছি, তিনি এই কথাটা বলেছেন যে তিনি কেন্দ্রীয় নেতৃত্ব তাকে দায়িত্ব দেওয়ার পর তিনি গোটা রাজ্য রীতিমতো একেবারে চষে বেরিয়েছেন এবং সমস্ত সাংগঠনিক কাজকর্ম তিনি খতিয়ে দেখেছেন। এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যা অবস্থা এখনো পর্যন্ত তিনি যা বুঝতে পারছেন, এবং এটা একেবারে ছিল কনফিডেন্স বিল্ড আপ বৈঠক, যে বিধায়করা এখনো পর্যন্ত কি কাজ করেছে এবং বিধায়কদের তিনি কি বার্তা দিলেন কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে। দুটো বিষয় আজকে বিপ্লব দেব একেবারে বিজেপির বিধায়কদের উদ্দেশ্যে বলেছেন। এক হচ্ছে এই মুহূর্তে তার যে বক্তব্য, যে এখনো পর্যন্ত তিনি গোটা রাজ্য যে চষে বেরিয়েছেন, সমস্ত সাংগঠনিক পর্ব সেরেছেন, বৈঠক করেছেন, সেখান থেকে তিনি বিধায়কদের উদ্দেশ্যে বলছেন যে 2026-এ বিজেপি সরকার শুধু সময়ের অপেক্ষায়, এই রকম তাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনারা প্রস্তুতি নিন, সংগঠনের আপনারা প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে আপনারা মাটি কামড়ে যতদিন সময় আছে পড়ে থাকুন। আপনাদের আমি বলছি, আমার কাছে একেবারে স্পষ্ট খবর আছে এবং অমিত শাহ আমাকে এখানে পাঠিয়েছে। তো সেক্ষেত্রে তার এই বক্তব্য, যেটা এই মুহূর্তে বলা যেতে পারে বিজেপি বিধায়কদের রীতিমতো, বিজেপির বেশ কিছু বিধায়ক তার এই বক্তব্য শুনে রীতিমতো চমকে যায়। এবং তার এই বক্তব্যের পর বঙ্গ বিজেপির বিধায়কদের অন্দরেও কিন্তু একটা চালচল্য। একদম সুজয়, এখানে জানতে চাইবো যে আজকের এই বৈঠকে কারা কারা ছিলেন? শুভেন্দু অধিকারী ছিলেন, তুমি জানাচ্ছ, বিপ্লব দেব ছিলেন, দিলীপ ঘোষ বা তার লবির কেউ কি ছিলেন, শ্রমিক ভট্টাচার্যের দিকের লবির কেউ কি ছিলেন? না দেখো, একেবারেই যেহেতু পরিষদীয় দলের এটা বৈঠক এবং এই বৈঠক বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই এই বৈঠক কিন্তু করলেন, সেক্ষেত্রে তুমি নিশ্চয়ই জানো
যে শুভেন্দু অধিকারীকে অনেকবারই বিপ্লব কুমার দেব তারা কিন্তু বিজেপি যেহেতু পরিষদীয় দল বিধায়কদের বিষয়টা সেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখেন। সেক্ষেত্রে বিপ্লব কুমার দেব প্রত্যেকটা বিধায়কের কাজকর্ম নিয়ে আমরা জানি যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিল্লি থেকে একাধিক টিমকে পাঠায় এবং তারা বিভিন্ন বিষয়ে সার্ভে করে, সমীক্ষা করে, সেই বিষয়ে পূর্ণাঙ্গ ফিডব্যাক তিনি কিন্তু তুলে দেন শুভেন্দু অধিকারীর হাতে। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে বিপ্লব কুমার দেব তিনি বলেছিলেন যে তার দলের সমস্ত বিধায়ক বা বিজেপির পরিষদীয় দলের বিধায়কদের সঙ্গে তিনি নিজে স্বয়ং বৈঠক করবেন, কথা বলবেন, তাদের উদ্দেশ্যে বার্তা দেবেন এবং সেই মতোই আজকে তিনি রীতিমতো শুভেন্দু অধিকারীর সঙ্গে একটা যোগাযোগ করে তিনি এ রাজ্যের সমস্ত বিধায়কদের নিয়ে বৈঠক করলেন এবং কোথায় বৈঠক করলেন, এটা বিধানসভার একেবারে শেষ অধিবেশন। সেক্ষেত্রে একটা চর্চা তৈরি হয়েছে এবং বিজেপির সমস্ত বিধায়কদের মধ্যে একটা ইমোশনও তৈরি হয়েছে। কারণ এরপর এবারের এই 2-3 দিন ধরেই বিধানসভা অধিবেশন বসবে, তারপর কিন্তু বিধানসভা অধিবেশন বসবে না। এরপর 2026-এ সরকার হবার পর তারপর এই বিধানসভার তেই অধিবেশন হবে। সেক্ষেত্রে ফের যারা 2026-এর বিধানসভা নির্বাচনে জিতবে তারাই কিন্তু এই বিধানসভাতে ফিরবে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে এটা কেন্দ্রীয় নেতৃত্বের বিজেপির একটা কৌশল যে বিধানসভার মাটিতে দাঁড়িয়ে বা বিধানসভায় দাঁড়িয়ে বিপ্লব কুমার দেব এই বার্তা। কিন্তু সুজয়, এত গোপনীয়তা কেন এই বৈঠকে? এমন কি কিছু বিষয় উঠে এসেছে, কিছু জানতে পেরেছো যে এত গোপনীয়তা কেন? কেন এত গোপনীয়তা রেখে বৈঠক হচ্ছে? দেখো, একেবারেই তাই। পুরো গোপনীয়তা, যেহেতু পার্টির এটা একেবারে রণকৌশল ছিল, সংবাদ মাধ্যমে সমস্ত যারা সাংবাদিক বা আমরা জানি যে বিধায়কদের যে একজন আপ্তসহায়ক থাকে তাদের প্রত্যেককে বার করে দেয়া হয় এবং একেবারে ক্লোজ ডোর বলা যেতে পারে, দরজা বন্ধ করে রীতিমতো দফায় দফায় বৈঠক করেন বিপ্লব কুমার দেব। এবং আমরা যারা জানতে পাচ্ছি যে একাধিক বিষয় বিপ্লব কুমার দেব কিন্তু তুলে ধরে। বিপ্লব কুমার দেব হঠাৎ করে তিনি বলেন এই বৈঠকের মাঝে যে তিনি অন্তত বিজেপির যে কটা বিধায়ক আছে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রের তিনি সামগ্রিক রিপোর্ট কিন্তু তিনি নিয়েছেন এবং তিনি বলেছেন যে এবারের এই মুহূর্তে যা সিচুয়েশন ত্রিপুরার সঙ্গে তিনি কিন্তু তুলনা করেছেন। তিনি বলেছেন যে ত্রিপুরাতে যখন সিপিএম বা বামেদের সরকার ছিল ঠিক সেইভাবেই ত্রিপুরার যে একেবারে জগদ্দল পাথর ছিল বামেরা, ঠিক সেইভাবেই তিনি উদাহরণ টেনেছেন। এখানেও তৃণমূল কংগ্রেসের একটা 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 জগদ্দল পাথর কিন্তু তৈরি হয়েছে। তিনি বলেছেন এই সরকারের বিরুদ্ধে একাধিক অ্যান্টি ইনকামবেন্সি আছে।